ইরানে স্থল অভিযানে নামলে মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছে কি পরিণতি? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে এই প্রশ্নটাই এখন সবচেয়ে আলোচিত। আর সেই প্রশ্নের উত্তর যেন আগেই দিয়ে দিল তেহরান কঠোর হুমকিতে ভরা ভাষায়। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি সরাসরি সতর্ক করে বলেছেন, ইরানের মাটিতে পা রাখার চেষ্টা করলেই মার্কিন সেনাদের উপসাগরের হাঙরের খাবারে পরিণত হতে হবে। এমন ভাষা শুধু হুঁশিয়ারি নয়, বরং এটি এক ধরনের যুদ্ধ বার্তা যা ইঙ্গিত দিচ্ছে সংঘাতের মাত্রা কতটা ভয়াবহ হতে পারে। জুলফাগারির বক্তব্যে শুধু সামরিক হুমকি নয়, রাজনৈতিক আক্রমণও ছিল তীব্র। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অস্থির ও মিথ্যাবাদী নেতা আখ্যা দিয়ে দাবি করেন, ট্রাম্প নিজের স্বার্থে মার্কিন সেনাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। তার ভাষায় এই যুদ্ধ কোনো কৌশলগত প্রয়োজন নয়, বরং নেতানিয়াহুর প্রভাবেই তৈরি হচ্ছে এক বিপজ্জনক পরিস্থিতি। অন্যদিকে ইরানের নৌবাহিনীও বসে নেই। নৌবাহিনী প্রধান শাহরাম ইরানি স্পষ্ট করে জানিয়েছেন, মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন যদি ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় আসে, তাহলে সেটি সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। অর্থাৎ শুধু স্থল নয়, সমুদ্রপথেও যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা করছে কঠিন প্রতিরোধ। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর মতো কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলো এখন কার্যত এক বিস্ফোরণ মুখর পরিস্থিতির মধ্যে রয়েছে। এই অঞ্চলের উপর নির্ভর করে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ। আর ঠিক এই জায়গাতেই যদি সংঘাত শুরু হয়, তাহলে এর প্রভাব ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি সত্যি স্থল অভিযানের পথে হাঁটছে? বিভিন্ন সূত্র বলছে ওয়াশিংটন সীমিত পরিসরে এমন একটি পরিকল্পনা বিবেচনা করছে, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবুও এই সম্ভাবনায় ইরানকে আরও আক্রমণাত্মক করে তুলছে। তেহরানের অভিযোগ, একদিকে যুক্তরাষ্ট্র আলোচনা ও কূটনীতির কথা বলছে, অন্যদিকে গোপনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই দ্বিমুখী অবস্থানেই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, কারণ এতে বিশ্বাসের জায়গা ভেঙে পড়ছে আর যুদ্ধের সম্ভাবনা হয়ে উঠছে আরও বাস্তব। বিশ্লেষকেরা বলছেন, ইরানে স্থল অভিযান কোনো সামরিক পদক্ষেপ হবে না। পাহাড়ি ভূখণ্ড, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আর স্থানীয় বাহিনীর গভীর প্রস্তুতি, সব মিলিয়ে এটি হতে পারে যুক্তরাষ্ট্রের জন্য এক ভয়াবহ ফাঁদ। ইতিহাসও বলে, এই অঞ্চলে বাইরের শক্তির জন্য যুদ্ধ কখনোই সহজ হয়নি। আর এখানেই ইরানের কৌশল শুধু সরাসরি যুদ্ধ নয়, বরং অসম যুদ্ধ বা অসিমেট্রিক ট্যাকটিক্স। ড্রোন, ক্ষেপণাস্ত্র, নৌবাহিনীর দ্রুত আক্রমণ, সবকিছু মিলিয়ে তারা এমন এক প্রতিরোধ গড়ে তুলেছে যা যে কোনো আগ্রাসনকে চরম মূল্য দিতে বাধ্য করতে পারে। তাহলে কি সত্যি যুক্তরাষ্ট্র সেই ঝুঁকি নেবে, নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক পথেই ফিরে যাবে? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তবে একটি বিষয় পরিষ্কার, ইরান আগেই তার অবস্থান জানিয়ে দিয়েছে, আর সেই অবস্থান কোনোভাবেই সরল নয়। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের গন্ধ, একদিকে কৌশল, অন্যদিকে শক্তির প্রদর্শন। এই দুয়ের টানাপোড়েনে বিশ্ব যেন অপেক্ষা করছে এক অনিশ্চিত পরিণতির দিকে। আর যদি সেই পরিণতি সত্যি যুদ্ধ হয়, তাহলে ইরানের মাটিতে পা রাখা প্রতিটি মার্কিন সেনার জন্য সেটি হতে পারে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত।